ভুলু হয়ে দে ভুলু তোমার গালে দে। গরুটার খুব শরীর খারাপ ছিল, গরুটা খুব কষ্ট পাচ্ছিল, অসুখ করেছিল গরুটার, কালো বাছুরের। বন্ধুরা, আমাদের এই ধান ফেলা হয়েছে, তলা বের হয়েছে, এই খোড়ো চাষ হয় না, এই খোড়ো চাষ হবে, ধান ফেলা হয়েছে। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তলাগুলো সব মরে যাচ্ছে, বীজ দেয়া হয়েছে। বন্ধুরা, এই শাক তুলে নিয়েছি, আর এবারে চলো রান্নাঘরে যাই, কথা হবে। আজকে রান্নাঘরে নিরামিষ একটা তরকারি, একদম সাধারণ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে রান্নাঘরে হাতের কাছে কিচ্ছু নেই। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মীনাক্ষী, আমার রান্নাঘরে আবারও চলে এলাম। কাঁচকলা, পেঁপে, আলু আর ডালের বড়ি দিয়ে একটা তরকারি করব। আর শুধুমাত্র জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো কড়াতে, গরম কড়ায় ডালের বড়িটা ভেজে নেব আগে, শুকনো কড়ায়। এখন তো প্রায় হাতের তৈরি বড়ি তো প্রায় উঠেই গেছে, এখন দোকান সব। অল্প তেল দিয়ে বড়িটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই তুলে নামিয়ে নেব। এই বড়িগুলো নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিচ্ছি। এটা, এই তরকারিটা, নিরামিষ তরকারিটা সর্ষের তেলে করলে খুব ভালো হয়, ভালো লাগে। সর্ষের তেলে তো আলাদা টেস্ট, তো আমরা যেহেতু সাদা তেল খাই সব সময়, তাই করা হচ্ছে। সঙ্গে দিচ্ছি আমি ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা আর কারি পাতা। এবার একসঙ্গে সবগুলো ভেজে নেব, আলাদা করে কোনো কিছু ভাজবো না। আর কাঁচকলা, পেঁপে, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিলাম, আর হলুদ দেব যেমনভাবে দিতে হয়। তো এখানে কোনো দেখাবার বা বলার কিছু নেই, তোমরা তো সব জানো বন্ধু। এবার হলুদ দিচ্ছি পরিমাণ মতো। কোনো বেশি উপকরণ ছাড়াই কিন্তু ঘরোয়াভাবে একদম গড়ি বানামাতে কাঁচকলা, আলু, পেঁপের ডালের বড়ি দিয়ে তরকারি। শুধুমাত্র জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে কিচ্ছু না। এরকম সাদাসিধে তরকারিগুলো কিন্তু, ঘরোয়াভাবে তরকারিগুলো কিন্তু বেশি ভালো লাগে। নতুন করে বলার কিছু নেই বন্ধুরা।
এবারে এই বাটনা বাটা জলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগাগোড়া বাটনা বাটা জলটাই ব্যবহার করি। জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। একবার ঢাকনাটা খুললাম, খুলে ওটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর একটু সিদ্ধ করে নিয়ে বড়িটা দিয়ে দেবো। ততক্ষণ যে শাকগুলো আমি তুলে এনেছি সেই শাকগুলো একটু বেছে নেব। এটা হচ্ছে সজনে পাতা। সজনে পাতাটা আমার খুব ভালো লাগে, খুব প্রিয়। আর যেগুলো মাঠ থেকে তুলছিলাম সেগুলো হচ্ছে কলমি শাক। এই কলমি শাকগুলো মাঠে থেকে তুলছিলাম, ছোট ছোট নতুন মানে হয়েছে আর কি। আর এটা হচ্ছে লাউয়ের পাতা, লাউ পাতা। একদম সবুজ পাতা। দেখি এবারে কি হলো। তরকারি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবারে বড়িটা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেছে। এই বড়িটা মানে এত নরম যে একটুখানিতেই সে একদম গলে যায়। ওই জন্যে বেশি সিদ্ধ হবে না। আর একটুখানি ঢাকা দিয়েই একবার ফুটিয়ে নিয়েই তুলে নেব। দেখো, আমার পেঁপে কাঁচকলা ডালের বড়ি দিয়ে তরকারিটা হয়ে গেছে। এবার এই শাকটা ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। সব সময় এটা সিদ্ধ করা হয়, আজকের আমি একটু ভাজবো। তো ভাজার জন্যে 4-5টা শুকনো লঙ্কা গরম কড়ায় একটু ভেজে নিয়ে তারপরে তেল দেব। এই তেলের উপরেই শাকটা চাপিয়ে দিচ্ছি। শাকটা বেশি সিদ্ধ হবে না, একটু নাড়াচাড়া করে নিলেই হবে। কারণ বেশি সিদ্ধ হলে শাকের এই সবুজ রঙটা চলে যায়। শাকের মধ্যে সবুজ রঙটা যদি চলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। ঠিক এইভাবেই আমি ভেজে নিয়েছি। এবার একটু সামান্য নুন দিচ্ছি। আমার তাহলে রেডি শাক ভাজা আর তরকারি। আশা করব তোমাদের ভালো লেগেছে, অবশ্যই জানাবে।